ওয়েলকাম স্টুডেন্টস। আমরা অবজেক্টিভ সেন্টেন্সের গত ভিডিওতে তোমরা দেখেছো আমরা লেট থাকলে কিভাবে হয় তার দুটো ফরম্যাট আছে। সেটা শিখেছি, মানে ফরম্যাট বলতে একটা সাজেস্টেড হয় আর প্রপোজড হয়, সেটা তোমরা শিখেছো। আর মেয়ে থাকলে কখন প্রেড হয় বা কখন উইশড হয় সেটাও তোমরা শিখেছো। এইবার মেয়ের আরেকটা আছে, যেটা একটু মেয়ে মানে যখন অনুমতি চাওয়া বোঝায় তখন একটু ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়। মে আগে যেমন মে গড ব্লেস ইউ, এখানে অনুমতি চাচ্ছে না। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, এখানে কোনো অনুমতি ব্যাপার নেই। কিন্তু মে বা যখন বাক্যের প্রথমে থাকছে এবং তাতে যদি অনুমতি চাওয়া বোঝায় তাহলে এর ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে। সেটাই আমরা এই ভিডিওতে ডিটেলে শিখবো। তাহলে একটা উদাহরণ দিয়ে শিখে নিই। ধরো হি সেইড টু দ্য টিচার, সে টিচারকে বলল, said to the teacher, comma quotation, মে আই কাম ইন, আমি কি আসতে পারি? অপটেটিভ, আমি কি আসতে পারি, ধরে একটা বাক্য। তাহলে এখানে কি সে অনুমতি চাচ্ছে, আসার জন্য অনুমতি চাচ্ছে। তাহলে এই ধরনের যখন বাক্য হবে তখন তার গঠনটা কেমন হবে একটু দেখে নাও। সাবজেক্ট যেটা আছে সেটা বসবে, সেইড বা সেইড টু। সেই এখানে সেইড বা সেইড টুর ক্ষেত্রে তুমি টোল্ড দিতে পারো, তাতে আপত্তি নেই। ঠিক আছে, তারপরে অবজেক্ট যদি কিছু থাকে সেই অবজেক্টটাও দেওয়া যাবে। দেওয়ার পরে দ্যাট কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, যেটা এটা ধরো আমরা জানি এই অবধি ঠিক আছে। তারপরে সাবজেক্ট, এবার এখানে মেয়ে আছে না, মেয়ের জায়গায় মে বি অ্যালাউড টু, সরি মে আর হবে না কারণ এটা যেহেতু পাস্ট টেন্স, মেয়েটা মাইট হয়ে যাবে। তাহলে মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, পুরো এটা বসবে। তারপরে যে ভার্ব আছে ভার্ব বসবে এবং যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে। বোঝা গেল? তাহলে এটা দেখে নিই আমরা এটা কিভাবে হয়। তাহলে হি সেই টু থেকে টোল্ড হতে পারে, এখানে রিকোয়েস্ট দিলেও দেওয়া যায়। আর তুমি অনুমতি চাচ্ছ, তুমি টোল্ড না দিয়ে যদি মনে করো রিকোয়েস্টেড দাও, না দিলেও হবে, দিলেও হবে। তাহলে টোল্ড দ্য টিচার, সেই টিচারকে বললো দ্যাট। এবার দেখো সাবজেক্ট কে, মে আই মানে কে, সে। তাহলে এখানে হি হবে, হি। এবার মেয়ের জায়গায় কি হবে, মাইট বি অ্যালাউড টু, তাকে কি অনুমতি দেওয়া যেতে পারে, মাইট বি অ্যালাউড টু কাম ইন। এটা একটু ব্যতিক্রমী, এটার একদম খুব কম ইউজ আছে এবং এটা একদম হায়ার স্টাডিজের জন্য। এটা মাধ্যমিকে আজ অব্দি মাধ্যমিকে এই মেয়ের এই যে ফরম্যাটটা এর কোনো ন্যারেশন আসেনি। ভবিষ্যতে যদি আসে তার জন্য একটু শিখে রাখলাম। এটা একদম দেয় না বললেই চলে এবং এটা কিছু ক্ষেত্রে তো বুঝতেই পারে না স্টুডেন্টরা, যেটা অনুমতি না এটা ইচ্ছা না এটা প্রার্থনা। এবার আসি আমাদের ন্যারেশনের, সেন্টেন্স ওয়াইজ ন্যারেশনের একদম শেষ ভাগে, যেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, ন্যারেশন অফ এক্সক্লামেটরি সেন্টেন্সেস। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, আমাদের যেটা মনের আবেগ, ভয়, দুঃখ, ঘৃণা, লজ্জা, এই যে আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন একটা দেখলাম, ধর আমি লিখলাম হি সেইড টু মি, সে আমাকে বলল, কমা কোটেশন, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য গেম, ফুল স্টপ।
দেখো এখানে এই যে ইন্ট্রোডাক্টরি মার্ক, সরি এক্সক্লামেটরি মার্ক, এই যে এক্সক্লামেটরি মার্ক, এটা দেখেই আমরা বুঝবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তাছাড়া হুররে একটা আনন্দের অনুভূতি আছে, সে তো আলাদা। কিন্তু আমাদের এই এক্সক্লামেটরি মার্ক যে বাক্যেই থাকবে সেটা ম্যান্ডেটরিলি এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। অনেক সময় এটা ঘুরিয়ে, মানে তোমরা গুলিয়ে ফেলো, এটা কিন্তু সেইভাবে সাবধানে দেখতে হবে এক্সক্লামেটরি মার্ক বাক্যের মধ্যে আছে কিনা। তাহলে এর গঠন কেমন হবে একটু দেখে নিই। এই ধরনের বাক্যে গঠন কেমন হবে? দেখো সাবজেক্ট তো বুঝবেই, আর এখানে এক্সক্লেইমড, সেইড বা সেইড টুর জায়গায় এক্সক্লেইমড, এক্সক্লেইমড এর পরে ইনও বসানো যেতে পারে, উইথও বসানো যেতে পারে। ইনও বলা যাবে বা উইথও বলা যাবে। তারপরে যে অনুভূতিটা হলো সেই অনুভূতিগুলো লিখতে হবে। কেমন হতে পারে? জয় হতে পারে, আনন্দ পেলে, যদি দুঃখ পায় সরো হতে পারে, তারপরে যদি আরো মানে পায় রিগ্রেট হতে পারে, অনুতপ্ত যদি হয় রিগ্রেট হতে পারে, যদি দেখে হঠাৎ করে হয় সারপ্রাইজ, সারপ্রাইজ হতে পারে। ঠিক আছে, যে কোনো অনুভূতি, যে কোনো অনুভূতি যদি হতে পারে। ধরো সেম হতে পারে, ধরো খুব লজ্জা পেলো, ক্লেম উইথ সেম। ঠিক আছে, যেটাই হোক না কেন, যে অনুভূতিটা হবে সেটা আমরা লিখতে পারি। লেখার পরে দ্যাট অবশ্যই কমা কোটেশনে উঠে গিয়ে দ্যাট। এই হুররেটা কিন্তু হবে না, কারণ এইটা দেখেই আমি বুঝলাম ও আনন্দ পেয়েছে এই ওয়ার্ডটা দেখে, হুররে। তার জন্য আমি এই জয় বা যাই হোক লিখলাম। তাহলে এটা হবে না। তারপরে সাবজেক্ট বসবে এবং যেভাবে টেন্সগত হিসেবে ভার্ব, অবজেক্ট যা আছে সেগুলো বসবে। তাহলে এটা করে দেখি। তাহলে এক্সক্লেইমড হি এক্সক্লেইমড ইন জয়। ইন বা উইথ দেয়া যায়, অনেক বইতে ইন থাকে, অনেক বইতে উইথ থাকে, এটা ম্যাটার না। তাহলে এটা বোঝা যাচ্ছে আনন্দ, দ্যাট। এবার উই মানে কে? সে আমাকে বললো আমরা জিতে গেছি, তার মানে আমরা জিতে গেছি। আমাকে বললো যখন আমরা জিতে গেছি, তার মানে তার মধ্যে আমিও আছি। তাহলে উই হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। উই হ্যাড ওন দ্য ম্যাচ বা গেম, উই হ্যাড ওন দ্য গেম। আশা করি বোঝা গেল। এবার এটা যদি অন্য থাকে যে অ্যালাস দ্য ডগ ডাইড, তাহলে অ্যালাস থাকলে এক্সক্লেইমড ইন সরো দ্য ডগ ডাইড। আশা করি বোঝা গেল। এর আর একটা ফরম্যাট আছে, এটা আমরা নেক্সট ভিডিওতে আসবো। আজকের মতো এই পর্যন্ত। এবং আমাদের ন্যারেশন কিন্তু একদম শেষের দিকে, মানে শেষ বলতে 90%, 99% শেখা হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা জানো আমাদের ডিগ্রিও শেখা হয়ে গেছে। যারা ডিগ্রি শেখো না বা ডিগ্রিতে একটু অসুবিধা হয়, তোমরা প্লে লিস্টের পুরোনো ভিডিওগুলো একটু দেখে নিও। এরপরে আমরা ঢুকবো জয়েনিং অফ সেন্টেন্সেস, সব থেকে টাফেস্ট, বাচ্চারা যেগুলো ভয় পায় সেটাই। সঙ্গে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে।